এই বাচ্চারা কেমন আছো তোমরা, নকল আর হবে না, পড়াশোনা করো। শিক্ষামন্ত্রী একটু বেশি বেশি আতঙ্ক দিচ্ছে বাচ্চাদেরকে, এই রেজাল্টগুলো আটকা রাখতেছে, বলতেছে বড় বড় কথা, কিন্তু কাজে কর্মে কিছুই নাই। মানে দেখা যাচ্ছে কি যে বাচ্চাদের সিট কীরকম হবে বলতেছে, এই ফাঁকে মানে কথা বেশি কাজের চেয়ে, তো বাচ্চাদের মধ্যে আতঙ্ক একটা বেশি ছড়াইছে আর কি। তো যাই হোক, মনে হচ্ছে যে পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর বাচ্চাদের আতঙ্কটা থাকবে না। এখন বাইরে আমরা বুঝতে পারতেছি না, একটা দুটো পরীক্ষা হলে বোঝা যাবে। শিক্ষামন্ত্রী একটু বেশি বেশি আতঙ্ক দিচ্ছে বাচ্চাদেরকে, এই আতঙ্কটা না দিলেও পারতো উনি। আর বাচ্চারা তো পড়বে, আর এখন কি নকলের যুগ আছে বলেন, আপনারাই বলেন। ছেলে বৃত্তি পরীক্ষা দিচ্ছে, এই যে বৃত্তি পরীক্ষার একটা কথা বলি, রেজাল্টগুলো কিন্তু এখনো দেয়নি। ছোট বাচ্চা বলে কি তারা তো আন্দোলন করতে পারবে না দেখি কি তাদের ইয়েগুলো দিচ্ছে না, রেজাল্টটা দিচ্ছে না, এটা তো ঠিক না। এই রেজাল্টগুলো আটকা রাখতেছে, বলতেছে বড় বড় কথা, কিন্তু কাজে কর্মে কিছুই নাই। এগুলো তো উনি নিজে ট্রল করতেছে, বুঝছেন। ছোট ছোট বাচ্চারা ওনাকে মজা নিচ্ছে যে এই বাচ্চারা কেমন আছো তোমরা, নকল আর হবে না, পড়াশোনা করো। তা এখন তো পড়াশোনার এই যুগ, পড়াশোনাই তো করতেছে। আমরা কি শুধু শুধু বসে আছি বলেন তো আপনারা? এত কষ্ট করে এই রোদের মধ্যে বসে আছি, উনি থাকে তো এসির মধ্যে, উনি তো বুঝবে না, উনি তো একটা ডায়লগ বলে দিয়ে যাইতে পারলেই বাঁচবে। প্রিপারেশন ভালো ছিল, কিন্তু একটু তো ভয় তো কাজ করে ভিতরে, একটু নার্ভাসনেস কাজ করে ওদের। আর শিক্ষামন্ত্রীর কথা কি বলবো, উনি মাঝে মধ্যে আগে যে ভাষণগুলো দিত বা বক্তব্য দিত, ওই বক্তব্যতে আরও বাচ্চারা নার্ভাস হয়ে গিয়েছিল। ওর আস্তে আস্তে এখন হলে ইজি আছে, সমস্যা নেই। ওর বাচ্চারা যখন ওনার বক্তব্য শুনেছিল যে উনি খাতা দেখা নিয়ে, খাতা হাতের নাম্বার রেখে দিয়ে যে খাতা দেখার কথা বলেছিল, তখন একটু নার্ভাস হয়ে গিয়ে একটু কান্নাকাটি করেছিল যে এটা আবার কেমন সিস্টেম, কেন হাতে নাম্বার রেখে বা এরকমভাবে খাতাটা দেখবে বা কোনো কিছু। ওনার আমলে যেই রকম মানে শিক্ষা ব্যবস্থা ছিল, তখন নকল করা যেত, এটা ঠিক। এখন তো মুখস্থ বিদ্যা না যে নকল করবে বাচ্চারা, এখন যেটা পড়ে যায় তার অপোজিটভাবে প্রশ্ন আসে, এখানে নকল করার কোনো কিছুই নেই। নতুন শিক্ষামন্ত্রীর বিকল্প নাই। নতুন শিক্ষামন্ত্রী, এটা আগেও শিক্ষামন্ত্রী, নতুন শিক্ষামন্ত্রী না, সে আরও আগে ছিল শিক্ষামন্ত্রী। সে আমলে তার নাম ছিল, ডাক ছিল। এহসানের মিলন বলতেই সবাই একটা ভীত কাজ করতো, যদিও সে ভীত ওইভাবে করি না, কিন্তু লেখাপড়া করে হলে যাইতে হবে, এইটাই শিক্ষামন্ত্রী বুঝাইতে চাইছেন যে লেখাপড়া করে, নকল হবে না। বিগত আওয়ামী লীগ সরকার আমলে শিক্ষাখাত ধ্বংস হয়ে গেছিলো। শিক্ষাখাত বলতে শিক্ষা ছিল না, শিক্ষার কোনো কিছুই ছিল না, মানগুলো তোমার সব ধ্বংস হয়ে গেছে। বিগত এখন যে সরকার আসছে, ইনশাল্লাহ আবার শিক্ষা ব্যবস্থা ফিরে আসবে। এবার হবে না, এবার 100% হবে না। এটা বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা, এটা মনে রাখতে হবে। ওনাকে ভয় পায় না, প্লাস আমাদের বাচ্চাদের মানে ওনার কথাবার্তাকে ভয় পায়, ঠিক আছে। উনি যে হুট করে কখন কোন ডিসিশন নেয়, এটা এই বাচ্চারা বেশি ভয় পায়। ক্লাসরুমে সিসি ক্যামেরা, এটা অনেক ভালো একটা ডিসিশন, কারণ বাচ্চারা এখন কিন্তু মনোযোগ কম থাকে, মোবাইলের প্রতি আসক্ত বেশি। এই যে সিসি ক্যামেরার মাধ্যমে যে এটা সব কিছু দেখতে পাচ্ছে বা মনিটর করতে পারতেছে, এটা খুব ভালো একটা বিষয়। আর নকলের বিরুদ্ধে যেটা নিছে, এটা তো অবশ্যই আমরা সাপোর্ট করি। নকল হয় না যদিও, তারপরে উনি পদক্ষেপ নিছে, এটা খুব ভালো একটা ডিসিশন নিছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।